আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার অনেক দিন পরে একটা নেকের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দেখাবো কিভাবে খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে এই নেকটি আমি তৈরি করেছি। খুব ডিফারেন্ট একটা প্যাটার্ন দিয়ে কিন্তু এই নেকটি তৈরি করেছি। তো আশা করি এই নেকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এই নেকটি করার জন্য আমি এখানে 9 তারের সুতা নিয়ে নিয়েছি আর 10 নাম্বার সিজে একটা কাটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। তো শুরুতেই আমি সুতাটা একটা স্লিপ নট করে নিচ্ছি। কিভাবে কুশি কাটা দিয়ে বেসিক কাজ করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি ওই ভিডিওগুলো লিংক ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দিব। তো আমি প্রথমে একটা স্লিপ নট করে নিলাম। তো এবার আমি এই যে দেখুন, প্রথমে আমি এখানে 21টা চেন করে নিচ্ছি। আমার এই যে নেকটি তৈরি করব এটা আমি বরাবর যেভাবে নেক তৈরি করে থাকি ঠিক ওইভাবে করব না, একটু ডিফারেন্ট ওয়েতে করব। তো এই জন্য শুরুতে চওড়ার যে অংশটা ওই অংশের হিসাব করে আমি এখানে 21টা চেন করে নিচ্ছি। একুশটা চেন করে নিয়েছি। তা আমার যে চওড়া লাগবে ঠিক কতটুকের জন্য কিন্তু এখানে 21টা চেন যথেষ্ট। তো আপনারা যদি আরও বেশি চওড়া করতে চান সেক্ষেত্রে বিজোড় সংখ্যা হিসাব করে কিন্তু চেন করে নেবেন। তো এখানে আমি 21টা চেন করেছি। তো 21টা চেন করার পরে আমি প্রথম লাইনটা করে নিব। এর জন্য শুরুতেই আমি একটা চেন করে ওই একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো একটা চেনের কারণে কিন্তু একটা সিঙ্গেল ক্রোশেট অলরেডি হয়ে গেল। তাহলে আমার একটা সিঙ্গেল ক্রোশেট আর ওই একটা চেন দুইটা সিঙ্গেল ক্রোশেট হলো। এবার পরবর্তী আমি 5টা চেনে 5টা সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে কিন্তু টোটাল 5টা সিঙ্গেল ক্রোশেট আর ওই একটা চেন মিলে কিন্তু টোটাল 6টা সিঙ্গেল ক্রোশেট হয়ে যাবে। তো আমি এবার 5টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি পরবর্তী 5টা চেনে। তো 5টা সিঙ্গেল ক্রোশেট আর ওই একটা চেন মিলে কিন্তু টোটাল 6টা সিঙ্গেল ক্রোশেট হলো। এবার 3টে চেন করলাম। 3টে চেন করার পরে নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে সুতোটা আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। এতে করে কিন্তু একটা 3টে চেনের ঘর তৈরি হয়েছে এই লাইনে। এই যে দেখুন 3টা চেনের একটা ঘর তৈরি হয়েছে। আবার আমি 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন করে নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে এবার আমি হাফ ডাবল ক্রোশেট করে সুতোটা জয়েন করছি। মানে আস্তে আস্তে করে কিন্তু আমার ঘরগুলো একটু বড় হতে থাকবে। তো এবার আবার 3টা চেন করে নিচের দিক থেকে 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 4 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবার এখানে 3টে চেন করে নিচের দিক থেকে 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে প্রথম লাইনটা কমপ্লিট হয়েছে। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা কিন্তু আস্তে আস্তে ভির মতো একটা শেপ হয়েছে। মানে শুরুতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করেছি, পরবর্তী চেনে হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করেছি, পরবর্তী 2টা চেনে আমি ডাবল ক্রোশেট করে জয়েন করেছি। এই যে আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি আবার পরবর্তী লাইনে চলে যাব, মানে একটা ভির মতো শেপ হলো। তো এবার এখান থেকে উল্টে নিয়ে এই যে দেখুন জাস্ট এইভাবে উল্টে নেবেন। উল্টে নিয়ে এবার এখানে আমি টোটাল 5টা চেন করে নেব। শুরুতেই 3টা চেন করলাম, তো আরও 2টা চেন করে নিচ্ছি, 4 5 5টা চেন করলাম। এবার 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি প্রথমে একটা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্ধেক ডাবল ক্রোশেট করে কাটায় সুতোটা রেখে আরও একটা অর্ধেক ডাবল ক্রোশেট ওই একই চেনের মাঝখান থেকে তুলে নিলাম। 2টা অর্ধেক ডাবল ক্রোশেট হলো। দেন আরও একটা অর্ধেক ডাবল ক্রোশেট ওই একই চেনের মাঝখান থেকে তুলে নিলাম। এবার 3টা অর্ধেক ডাবল ক্রোশেট আর আগের 3টা চেন মিলে কিন্তু টোটাল 4টা ডাবল ক্রোশেট হলো। এবার এই 4টা ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে দিলাম। এবার 3টা চেন করে এই যে একটু খেয়াল করে দেখুন, আগে যে 3টা চেনে ঘর তৈরি করেছিলাম এই যে প্রথম ঘরের মাঝখানে সেইমভাবে 4টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করতে হবে। তো এই জন্য 3টা চেন কিন্তু অলরেডি করে নিয়েছি। এবার এই যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আমি 4টা অর্ধেক ডাবল ক্রোশেট প্রথমে করে নেব। তো শুরুতে আমি একটা এই যে দেখুন অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে শুরুতে একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম, এরপর কাটাই সুতোটা রেখে আরও 3টে অর্ধেক ডাবল ক্রোশেট ওই একই ঘরের মাঝখান থেকে আমি করে নিচ্ছি। 2 3 4 4টা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম। এবার এই 4টা অর্ধেক ডাবল ক্রোশেট আমি একসাথে জয়েন করে নিচ্ছি। হয়ে গেছে। এবার আবার 3টে চেন করে পরবর্তী যে 3টা চেনের ঘর আছে
ওই ঘরের মাঝখানে সেমভাবে কাজটা করে নেব, মানে 4টা অর্ধেক ডাবল ক্রোশেট করে দেন 4টা অর্ধেক ডাবল ক্রোশেট আমি একসাথে জয়েন করে দেব। তো শুরুতে কিন্তু আমি 3টা অর্ধেক ডাবল ক্রোশেট করেছিলাম, কারণ হলো শুরুতে কিন্তু অলরেডি আমি 3টা চেন বাদ দিয়ে দিয়েছি, এর জন্য ওই 3টা চেন আর ওই 3টা অর্ধেক ডাবল ক্রোশেট মিলালে কিন্তু আমার টোটাল 4টা ডাবল ক্রোশেটই হলো। তো এই যে 4টা অর্ধেক ডাবল ক্রোশেট করে সুতাটা একসাথে জয়েন করলাম। এবার আবার 3টে চেন করে পরবর্তী যে একটা ঘর আছে ওই ঘরের মাঝখানে আমি আবার কাজটা করে নিচ্ছি। এখানে কিন্তু আমার টোটাল 4টা ঘর আছে, তো 4টা 3টে চেনের ঘর যেহেতু, তো ওই প্রত্যেকটা ঘরেই কিন্তু এই কাজটা করতে হবে, মানে শুরুতে 4টা অর্ধেক ডাবল ক্রোশেট করতে হবে, এরপর 4টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে নিতে হবে। এই যে 3টা ঘর হলো, আর একটা ঘর বাকি আছে, ওই ঘরও সেমভাবে কাজটা করে নিচ্ছি। শুরুতে 3টা চেন, এরপর ওই ঘরের মাঝখানে 4টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলব। এই যে 1টা 2টা 3 4, 4টা অর্ধেক ডাবল ক্রোশেট এবার একসাথে আমি জয়েন করে নিচ্ছি। হয়ে গেছে কিন্তু। তো এবার একটু খেয়াল করে দেখুন এই যে সামনের অংশটা, তো ওই অংশের জন্য এখানে আমি টোটাল 5টা চেন করে নিচ্ছি। যেহেতু এখানে কিন্তু 6টা সিঙ্গেল ক্রোশেট আছে, তো আমি 5টা চেন করেছি। 5টা চেন করেছি কারণ 6 নাম্বার চেনের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করব, এই জন্য কিন্তু 5টা চেন করেছি। এই যে এইটা কিন্তু আমার গলার সামনের যে অংশটা, আর এটা কিন্তু এই পিছনের অংশটা থাকবে, মানে সামনের অংশটা একটু মানে কম থাকবে আর পেছনের অংশটা একটু চওড়া থাকবে। তো এবার আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি, শুরুর যে লাইনটা করেছি ওই লাইনটা করব। তো এই জন্য শুরুতে এখানে 5টা চেনের যেহেতু ঘর আছে, এই জন্য একটা চেন করে এই 5টা চেনের ঘরের মাঝখানে 5টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। 5টা চেনের ঘরে 5টা সিঙ্গেল ক্রোশেট, আর শুরুতে যে একটা চেন করেছি এই কারণে কিন্তু টোটাল 6টা ডাবল ক্রোশেট আমার হয়ে যাবে। মানে একটা লাইন পারলে কিন্তু ঠিক যতগুলো ইচ্ছা অতগুলো লাইন করে নিতে পারবেন, আর এই লাইনগুলোই কিন্তু আসল। এই যে এই লাইনগুলো করতে থাকলে কিন্তু গলার যে রাউন্ড শেপটা ওই শেপটা কিন্তু এমনি এমনি এসে যাবে। তো এবার এই যে দেখুন এবার এখানে কাজটা করব। তো শুরুতে 3টা চেন করব, 3টা চেন করে এই যে প্রথম যে 3টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে সিঙ্গেল ক্রোশেট করে সুতোটা জয়েন করব, মানে আস্তে আস্তে করে আবার ভির মতো শেপ দিব। এবার আবার 3টা চেন করে পরবর্তী ঘরে হাফ ডাবল ক্রোশেট করে সুতোটা জয়েন করব, মানে আস্তে আস্তে কিন্তু আমার স্পেসটা বাড়তেছে। এরপর আবার 3টা চেন করার পর পরবর্তী চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে সুতোটা জয়েন করে দিচ্ছি, মানে ঠিক আগের লেয়ারে যে 3টে চেনের ঘর আছে ওই ঘরগুলোতে কাজটা করছি। আবার 3টা চেন করে এই যে দেখুন 3টা চেনের ওই ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট করে সুতোটা জয়েন করে নিলাম। এই যে একটু খেয়াল করে দেখুন আবার কিন্তু এই যে প্রথম যে লাইনটা করেছি ওই লাইনটি কিন্তু আবার তৃতীয় লাইনে করে নিয়েছি। এবার আবার এই যে দ্বিতীয় লাইনের মতো করে চতুর্থ লাইনটা করতে হবে। তো এভাবে করে রিপিট হবে লাইনগুলো। তো শুরুতে এখানে আবার 5টা চেন করে নিলাম, 5টা চেন করে 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে প্রথমে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি, ঠিক আগের মতো করে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট। এবার 3টা অর্ধেক ডাবল ক্রোশেট আমি একসাথে জয়েন করে নিচ্ছি। হয়ে গেছে। এবার 3টা চেন করে আবার নিচের দিক থেকে এই যে ঘরগুলো আছে ওই ঘরগুলোতে কাজটা করতে হবে, আর এই ডাবল ক্রোশেটের কাজটা করার আগে কিন্তু অবশ্যই 3টা চেন করে নিতে হবে। এই যে এবার আবার এই যে প্রথম যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে প্রথমে 4টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2, এই দেখুন একসাথে সুতোটা জয়েন করে নিলাম। এখানে ভুলে কিন্তু আমি 3টা অর্ধেক ডাবল ক্রোশেট জয়েন করেছি, কোনো সমস্যা নেই। এবার আবার 3টে চেন করে পরবর্তী চেনের মাঝখানে আমি আবার 4টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি ভয়েস দেওয়ার সময় দেখছি যে ওখানে আমি ভুলে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট করেছিলাম, তো ওখানে কিন্তু 4টা অর্ধেক ডাবল ক্রোশেট হবে। তা আবার দেখুন 4টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করলাম। এরপর আবার 3টে চেন করে পরবর্তী ঘরের মাঝখানে 4টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে নিচ্ছি, 2, 3, 4। এবার 4টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে নিলাম। আরও একটা ঘর বাকি আছে, তো ওই ঘরটায় কাজটা করে নিচ্ছি। এবার দেখুন এই যে 4টা অর্ধেক ডাবল ক্রোশেট এই ঘরের মাঝখানে আমি করে নিচ্ছি। এই যে দেখুন 4টা ডাবল ক্রোশেট অর্ধেক ডাবল ক্রোশেট করলাম, এবার সুতাটা একসাথে জয়েন করে নিলাম। এবার আবার এখানে 5টা চেন করলাম, 5টা চেন করে এই যে দেখুন এখানে যে 6টা সিঙ্গেল ক্রোশেট আছে এর 6 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা ডাবল ক্রোশেট করে
জয়েন করে নিচ্ছি। এই যে দেখুন এভাবে গুলোই কিন্তু লাইনগুলো কন্টিনিউ হবে, মানে শুরুর 2টা লাইন পারলে কিন্তু আপনি ঠিক যতগুলো ইচ্ছা অতগুলো লাইন করে নিতে পারবেন। আমি এখানে টোটাল 4টা লাইন দেখিয়ে দিয়েছি। তো এই 4টা লাইনের মতো করে যদি বাকি লাইনগুলো কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার এই যে গলাটা আছে এই গলাটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। তো এভাবে করে আরও আমি এখানে 4টা লাইন আছে, তো আরও 50টা লাইন এই সেম ওয়েতে আমি কন্টিনিউ করব, তাহলে কিন্তু আমার যে গলার মাপটা ওই মাপটা কিন্তু হয়ে যাবে। তো আপনারা যদি আরও বড় করে করতে চান তাহলে কিন্তু আরও কয়েকটা লাইন বেশি করে নেবেন। টোটাল 54টা লাইনের কিন্তু এই নেকটা আমার, তো 4টা লাইন আমি প্রথমে দেখিয়ে দিয়েছি আর বাকি 50টা লাইন আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আমি আবারও বলছি, আপনারা যদি নেকটা আরও বড় করতে চান তাহলে কিন্তু আরও কয়েকটা লাইন বাড়িয়ে করে নেবেন। বয়স অনুযায়ী কিন্তু এই লাইনগুলো বাড়তে থাকবে। এই যে দেখুন এভাবে করে ঠিক যতগুলো ইচ্ছা অতগুলো লাইন বাড়িয়ে কিন্তু বড় বা ছোট করে নিতে পারবেন। তো এবার এই যে একটা আউটলাইন দিয়ে নিব। তো এখানে শুরুতে এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে প্রত্যেকটা ঘরে আমি ডাবল ক্রোশেট করে একটা লাইন করে নেব, এতে করে দেখতে একটু বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটাও না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো শুরুতে 3টা চেন করে এখানে যে 3টা চেনের ঘর আছে এই 3টা চেনের ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মানে প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা ডাবল ক্রোশেট হবে। এই তো 3টা ডাবল ক্রোশেট করলাম 3টা চেনের ঘরে। এবার ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করলাম। আবার 3টা চেনের ঘরের মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করব। যেহেতু 3টা চেন এই জন্য 3টা ডাবল ক্রোশেট। এখানে যদি 2টা চেনের ঘর হয় তাহলে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। এবার ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে এই যে প্রথম যে মানে বাকি ঘরগুলোতে করে নেব। এরপর আমি গলার অংশটা দেখিয়ে দেব। তো এখানে এই লম্বা যে লাইনটা আছে এই লাইনটা আমি এভাবেই করে নেব। তো এই লাইনটা করে নিয়েছি, মানে এটা কিন্তু আমার বোতামের ঘর হিসেবে কাউন্ট হবে। তো এবার আমি এই যে গলার অংশটার জন্য কাজটা শুরু করব। তো এবার লাইনটা কিন্তু আমার এই দিকে আসবে। তো এই দিকে আনার জন্য আমি শুরুতে 3টা চেন করে নিব। এই যে 3টা চেন করে এই যে ডাবল ক্রোশেটটা আছে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে এবার 2টা ডাবল ক্রোশেট করছি। 2টা ডাবল ক্রোশেট করলাম। এবার এই যে জয়েনের যে ঘরটা ওই ঘরে একটা ডাবল ক্রোশেট। এবার এখানে 2টা ডাবল ক্রোশেট করার কারণ হচ্ছে এখানে যদি আমি 3টা ডাবল ক্রোশেট করে করি তাহলে কিন্তু আমার এই লাইনটা কিন্তু একদম সমান হবে, কিন্তু গলার সামনের অংশটা যেহেতু একটু রাউন্ড শেপের থাকে ওই রাউন্ড শেপটা আনার জন্য কিন্তু এখানে আমি একটা ডাবল ক্রোশেট প্রত্যেকটা ঘরে কম করছি। এই যে দেখুন ডাবল ক্রোশেটের জয়েনের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেটের ঘরের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করব, এরপর জয়েনের উপরে একটা ডাবল ক্রোশেট। আশা করি বোঝাতে পেরেছি। এরপর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর অ্যান্সার করার। তো দেখুন এবার এই যে জয়েন বরাবর সুতাটা একটা ডাবল ক্রোশেট করলাম, মানে ডাবল ক্রোশেটের ওই চেনের উপরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে, জয়েনের ঘরে একটা ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেটের চেনে 2টা ডাবল ক্রোশেট, জয়েনের ঘরে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে একদম লাস্ট পর্যন্ত এই কাজটা করে এখান থেকে আবার কাজটা ঘুরিয়ে এই যে শুরুর যে লাইনটা করেছি মানে লম্বা অংশের যে লাইনটা ওই লাইনটা আবার এখান থেকে করে নেব। এই যে এখান থেকে ঠিক শুরুতে যেভাবে করেছি ওই লাইনটার মতো করে এই সিটের লাইনটাও করে নেব। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার এই নেকটি। খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে কিন্তু এই নেকটা তৈরি করেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপেও অ্যাড হতে পারেন। আমার ফেসবুক গ্রুপের নাম হচ্ছে সহজে কুশি কাটা ও হাতের কাজ শিখি। আমি আমার গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু ওইখান থেকে অ্যাড হয়ে যেতে পারেন।